নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি একটি রান্নার রেসিপি, যেটা যেমন ভাত ডালের সঙ্গেও খাওয়া যায়, আবার সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। খুবই ভালো লাগে। আচ্ছা, তার জন্য আমি নিয়ে নিয়েছি 3টে সেদ্ধ আলু, একটা পেঁয়াজ আর একটা ডিম। প্রথমে পেঁয়াজটাকে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। ওদিকে যে ডিমটা নিয়েছিলাম সেটাকে একটা পাত্রের মধ্যে ভেঙে নিয়েছি। এবার এই ফাটানো ডিমটার মধ্যে আমি দিয়ে দেবো একটু নুন। নুন দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। এবার অন্যদিকে যে আলুগুলো নিয়েছিলাম সেগুলোকে খুব ভালো করে স্ম্যাশ করে নিলাম। আমার স্ম্যাশ করা হয়ে গেছে। এবার এর সঙ্গে মিশিয়ে নিলাম স্বাদ মতো নুন আর একটু লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে পুরোটা সুন্দর করে মেখে নিলাম, যাতে একটু দলা না থাকে। এবার যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেটা এর সঙ্গে মিশিয়ে নিলাম, আবার পুরোটা ভালো করে মেখে নিলাম। এবার যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেটাও এটার সঙ্গে মিশিয়ে সম্পূর্ণ মিশ্রণটা খুব ভালো করে মেখে নিলাম। এবার একটা চাপা দিয়ে রেখে দিলাম। এবার কড়াইয়ে নিয়ে নিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে উঠলে ভালো করে চারিধারে ছড়িয়ে নিলাম, যাতে বড়াগুলো কড়ার গায়ে আটকে না যায়। এবার এক একটা করে বড়া হাত দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম, হাত দিয়ে বানিয়ে তেলের মধ্যে ছাড়তে লাগলাম। এই সময় খেয়াল রাখতে হবে গ্যাসের আঁচটা যেন লো থাকে, লো থেকে মিডিয়ামের মধ্যে, যেন হাই না থাকে, তাহলে কিন্তু এক পিসটা একবারে পুড়ে যাবে। আমার এক পিঠটা হয়ে গেছে, উল্টে দিয়েছি। আমার এই বড়াগুলো, প্রথমবারের বড়াগুলো ভাজা হয়ে গেছে, একটা জায়গায় তুলে রেখেছি। আবার খানিকটা মিশ্রণ নিয়ে নিলাম। নিয়ে এগুলো ঠিক উল্টে পাল্টে আগের মতোই ভেজে নেব। আমার সবগুলো বড়া ভাজা হয়ে গেছে। ইচ্ছে করলে এগুলো সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে খেতে পারেন, ভীষণ ভালো লাগে সস দিয়ে। তবে আমি এটা দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে খেয়েছিলাম। তার সঙ্গে ছিল টক ডাল, ঝিঙে পোস্ত আর মাছের ঝাল। আর কি লাগে। আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন।